বড় বোনের হবু ভাসুরের গলায় নিজের হারিয়ে যাওয়া চেইনটা দেখে রীতিমতো চমকে উঠল পায়েল। ও প্রথমে সেটাকে সাধারণ একটা চেইন মনে করেছিল, কিন্তু সেখানে ওরই নামে অক্ষরে দেওয়া লকেট দেখে বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে রইল। এই চেইনটা তো পায়েল তার বার্থডেতে বাবা থেকে গিফট পেয়েছিল। আর বোনের ভাসুরের দিকে অর্থাৎ রঙন এহসানের দিকে ভালো করে তাকে বুঝতে পারলো 1 বছর আগে এই ছেলের সাথে একটা ঝড়ের রাতে দেখা হয়েছিল। সেই ঝড়ের রাতে রঙ্গন মারামারি করতে করতে প্রায় বেহাল রক্তাক্ত অবস্থায় একটা জায়গায় পড়েছিল। পায়েল তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটালে থেকে সে আবার পালিয়েও গিয়েছিল। পরে পায়েল আর তার খোঁজ করেনি। সেই ছোট ছেলেটাই ওর চোখের সামনে পুরো সুস্থ হয়ে বসে আছে। পায়েল ওখানে থেকে পিছিয়ে দাঁড়িয়ে রইল। রঙ্গনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সবার কথায় কথায় মনোযোগী। তবে কি তার মনে নেই নাকি? আবার যে চেইনটা গলায় পড়ে আছে, পায়েলের ভাবনার মাঝে তার বাবা শফিক সাহেব ডেকে বললেন, পায়েল এদিকে এসো মা। পায়েল সামনে দাঁড়ালো রঙ্গন, তবু ওর দিকে তাকায়নি। মনে হচ্ছে ওকে চেনে না। পায়েল তার বড় বোন সায়দার পাশে এসে দাঁড়ালো। সবার দেখাশোনা শেষ হলে পায়েলকে বলা হলো সায়দাকে নিয়ে ভিতরে যেতে। পায়েল তাই করলো। সায়দাকে নিয়ে উপরে চলে গেল। সায়দা রুমে এসে ঘোমটাটা খুলে হেসে হেসে পায়েলকে বলল, আমি তো ভেবেছিলাম আমাদের রিলেশন মানেই নাই, এখন দেখ বিয়ে ঠিক হচ্ছে। পায়েল হতাশ সুরে বলল, কিন্তু আফসোস তোর কোনো দেবর নাই, নইলে আমি একটু প্রেম টেম করতাম। যাও একটা আছে তোর ভাসুর, কত বড়, দেবর থাকলে ভালো হতো। সায়দা খিলখিলিয়ে হেসে বলে উঠল, থাকলে ভালোই হতো। আর অন্য মনে হয় কথা কথায় বলতে আসবে, তুই নিয়ে আসবে ওকে। পায়েল মুখ বাঁকিয়ে বলল, আমার বয়ে গিয়েছে এদিকে নিয়ে আসতে, ওনাকে স্টোর রুমে নিয়ে যাব। সায়দা পায়েলের পিঠে চাপড় মেরে বলল, দুষ্টুমি করিস না বোন আমার, এখন নিচে যা, মা একা কি করছে দেখ। পায়েল নিচে এসে সিঁড়ি ঘোড়া দাঁড়ালো। দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে রঙ্গর দিকে, বিশেষ করে তার শফিক সাহেব হাই তুলে পায়েলকে ডাকলেন। পায়েল এসে দাঁড়াতেই বলা হলো অর্ণবকে নিয়ে উপরে যেতে। পায়েল নিয়ে যাওয়ার সম্মতি জানালো। অর্ণব সাথে করে বড় ভাই রঙ্গকে নিয়ে গেল। পায়েল আগে গেল, ওর পিছু পিছু অর্ণব। আর রঙ্গন সে রাজা বাদশার মতো একা একা যাচ্ছে। পায়েল যেতে যেতে রঙ্গনের দিকে তাকালো কয়েকবার, কিন্তু লোকটার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, স্বাভাবিক তবে গম্ভীর ভাব। পায়েল যেতে যেতে অর্ণবকে বলল, ভাইয়া রুমে যাবেন নাকি ছাদে? তোমার বোনকে সাথে নিয়ে আসি, এর পরেও ছাদে যাব। ঠিক আছে আসুন। পায়েল অর্ণবের সায়দার রুমে পাঠিয়ে দিয়ে বের হলো। রঙ্গন বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, তবে নেটওয়ার্ক পাচ্ছে না। পায়েল সামনে আসতে ও বলল, এখানে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু ছাদে নিয়ে চলুন তো। পায়েল স্বাভাবিকভাবে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া আসুন। রঙ্গন পায়েলের পিছু পিছু ছাদে এলো। এরপরে সে একপাশে দাঁড়িয়ে ফোন কল করতে শুরু করলো। পায়েল মনের সাহস নিয়ে এগিয়ে এসে বলল, আমার চেইনটা দেন। রঙ্গন ফোন রেখে পায়েলের দিকে তাকিয়ে বলল, কি চেইন দেন? ওইটা আমার। রঙ্গন ফোন পকেটে ভরে পায়েলের দিকে এগিয়ে এলো। পায়েল ঘাবড়ে গেল, শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে নিল। রঙ্গন এক পা করে এগিয়ে এলো। তবে কি রঙ্গন ওকে চেনে? এতক্ষণ কি বুঝতে দেয়নি? পায়েলের মাথায় নানান কথা ঘুরপাক খাচ্ছে। এরপর পায়েলের পিঠের দেওয়ালে ঠেকলো রঙ্গন, আর ওর মাঝে 1 হাত দূরত্ব। পায়েল ঘামতে শুরু করলো। রঙ্গন পায়েলের গায়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে তাচ্ছিল্য হেসে বলল, আমার ভাইয়ের বিয়ে হচ্ছে আপনার বোনের সাথে, সেক্ষেত্রে আমার সম্পর্কটাও তো একটু স্পেশাল, তাই না? বিশেষ করে আমার আপনার। পায়েলের হাসপাস করে হেসে বলল, হুম, আমাকে মনে হয় নিচে ডাকছে। রঙ্গনের গা সারা ভাব, রসিকতা করে বলে উঠলো, আরে নিচে গেলে তো চলেই গেলাম, আর দেখা হবে কবে ঠিক নেই, এখন একটু আপনাকে দেখে নেই, আবার বিয়ের সময় তো আমার এক্সট্রা কেয়ার করবেন। পায়েল সরে যেতে নিলেই রঙ্গ 2 হাত দেওয়ালে রেখে ওকে মাঝখানে আটকে দিল। পায়েল ঘাবড়ে গেল, বলল, কম হবে, খুব নার্ভাস হয়ে গিয়েছেন। রঙ্গনের হাজেল চোখের দিকে যতবার তাকাচ্ছে ততবারই সব গুলিয়ে ফেলেছিল। রঙ্গন হেসে বলে, উফ, ঘেমে যাচ্ছেন কেন যে বাতাস করব? পায়েল আমতা আমতা করে বলো, আপনি সেই দিন হসপিটাল থেকে কোথায় গিয়েছিলেন? আর
আপনার গলায় যে চেইন সেটা আমার চেইন, ফেরত দিন। রঙ্গন গলার চেইনটা খুলে পায়েলের সামনে ধরলো আর মুখে বাঁকা হাসি রেখে বলল, পরিয়ে দিতে হবে নাকি? পায়েল চট করে ওর হাত থেকে চেইনটা নিয়ে নিল, তবে ভয় কাটেনি। রঙ্গন দেয়ালে হাত রেখে আটকে রেখে ওকে পায়েল যাওয়ার জন্য নড়াচড়া শুরু করলো। রঙ্গন শ্বাস ছেড়ে কিছু বলার জন্য প্রস্তুত হলো, তখনই ছাদের দরজার আওয়াজ হয়। বাহির থেকে অর্ণব রঙ্গনকে ডাকছে। তখন পায়েলি রঙ্গনের হাত সরিয়ে কয়েক কদম দূরে গিয়ে দাঁড়ালো। রঙ্গন ফোন বের করে ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো। পায়েল নিজের চেইনটা হাতের মুঠো নিয়ে চলে গেল। যাওয়ার পথে সাইদা আর অর্ণব সাথে দেখা হলো। অর্ণব বলে, তুমি আবার কোথায় যাচ্ছ? এসো আমাদের সাথে। পায়েল হেসে বলল, আপনারা যান, আমি নিচে গিয়ে দেখছি কারো কিছু লাগবে নাকি। ঠিক আছে, যাও। পায়েল নিচে এসে হাঁপ ছাড়ে। রঙ্গনের সামনে যতক্ষণ ছিল ওর অন্তঃআত্মা সাথে ছিল না। যতবার ওর চোখের দিকে তাকাচ্ছিল ততবারই সব গুলিয়ে যে ফেলেছিল। আর এর থেকে একটা উপকারও হয়েছে বলা যায়। ওর হারানো চেইনটা তো পেয়েছে। চেইনটা যে কোথায় কোথায় খুঁজেছে হিসাব নেই। ড্রয়িং রুমে রঙ্গনের বাবা আশরাফ, এহসান, রঙ্গনের মা নওরিন, আফরোজ আর রঙ্গনের ছোট চাচা আলতাফ এহসান বসে আছেন। নওরিন আফরোজ পায়েলকে ডাকলেন। পায়েল সেখানে যেতেই তিনি হেসে ওর হাত ধরে বসালেন পাশে। টুকটাক কথাও বলেন। নওরিন আফরোজ অনেক মিশুক প্রকৃতির মানুষ। ও রঙ্গন ছাদে থেকে নেমে আসে। ড্রয়িং রুমে এসে বাবার পাশে বসে ফোন কল করতে থাকে। বিয়ের ডেট ঠিক করা হচ্ছে। বিয়েটা একটু তাড়াহুড়োর মধ্যেই হবে, কারণ অর্ণব চলে যেতে যাবে দেশের বাইরে। ফিরবে তাও 3-4 মাস পরে, তার বা বেশি সময় লাগতে পারে। যেহেতু রঙ্গন অর্ণব বড় ভাই, সে বিয়ে করেনি, তাই অর্ণব বিয়েটা ধুমধাম করে করবেন। বিয়ে ঠিক করা হলো সামনের শুক্রবারে। রঙ্গনের একটু পরে চলে যাবে। অর্ণব আশেপাশে উকি দিচ্ছে আরো একবার সায়দাকে দেখে যেতে পারে। যাওয়ার আগে রঙ্গন সদর দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে পায়েলকে বলল, তো আজকে আসি, বিয়ের দিন দেখা হবে। বিশেষ করে আমার আর আপনার সম্পর্কটা সেই দিন আরো মজবুত হলো। বিয়ের দিন দুলাভাইকে ভালো করে তো আপনারই দেখাশোনা করতে হবে। পায়েল মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, আপনার সামনে আসবো না আমি? রঙ্গন বাঁকা হেসে বলল, দেখা যাবে। এটা টা রাত তখন অনেকটা। পায়েল বসে বসে মোবাইল স্ক্রল করেছে, ঘুম আসছে না। সায়দা বিয়ে হবে যাবে, ওর একা থাকতে হবে বলে সন্ধ্যার পর থেকে মনটাও খারাপ। ছোট থেকে এই পর্যন্ত দুজন দুজনকে ছাড়া কোথাও যাওয়া ভাবতেও পারেনি। আর এখন তার বোনই বিয়ে হয়ে যাবে, অন্যের ঘরে থাকবে, বাড়িটাও খালি হয়ে যাবে। ভাবতে ভাবতে পায়েলের খারাপই লাগছে। পায়েল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে খেতে। সাইমা বেগম মেয়েকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসেন। শফিক সাহেব আর সায়দা ড্রয়িং রুমে বসে কথা বলছেন। সায়দাও বাবাকে শিখিয়ে দেয় সে যেন পায়েলকে বলে শপিং এ যেতে। তিনি গলা উঁচিয়ে পায়েলকে বলে উঠলেন, পায়েল, খেয়ে রেডি হয়ে নাও, শপিং এ যেতে হবে। পায়েল সোজা গলায় বলল, বাবা, আমার জন্য তোমার যা পছন্দ তাই নিয়ে এসো, আমি শপিং এ যেতে পারবো না, তোমার বড় মেয়েকে একা যেতে বলো। সায়দা বলে উঠলো, আজকের দিনই তোকে আর যেতে হবে না, প্লিজ চল না। বাবা তো বাড়িতে থাকছে না, আর মা তো যেতে যাবে না, তুই না গেলে কার সাথে যাব? ওদিকে থেকে অর্ণব আসবে। পায়েলের মুখ বাঁকিয়ে বলো, ওদিক থেকে অর্ণব আসবে, তাহলে আমাকে নিয়ে যাবি কেন? দুজনে যা, অমন করিস না কেন, চল না। ঠিক আছে, যাব, তবে এক শর্তে, আমি সিঙ্গেল হয়ে তোদের সাথে ঘুরতে পারবো না, ক্যাফেতে বসে থাকবো, তোরা কপালে এক কাপল এখন একসাথে ঘুরিস। পায়েলের কথা শুনে শফিক হাসে। সাইমা বেগম হেসে উঠলেন। সায়দা খুশি হয়ে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই, তবু আমার সাথে যেতে হবে। ওরা দুজনে শপিং এ বেরিয়ে পড়ে। ওদিক থেকে অর্ণপাশের সাথে আবার রঙ্গকেও নিয়ে। মনে হয় বড় ভাইকে ছাড়া সে অচল, যেখানে যাবে তাকে জোর করে নিয়েই যাবে। কিন্তু রঙ্গ রেগে রাগে শুধু ফুঁসছে। নিজের অফিস বাদ দিয়ে এখন ছোট ভাইয়ের সাথে ঘুরতে হবে, একটা কোনো কথা? ওর তো ইচ্ছে করেছে নিজের বিয়ের বউ নিয়ে বিদেশে ট্যুর দিতে, কিন্তু ভাগ্য ওকে ছোট ভাইয়ের সাথে ঘুরতে নিয়ে যাচ্ছে। রঙ্গ যেতে যেতে বলল, আমি যাব, কিন্তু তোদের সাথে ঘুরতে পারবো না, ক্যাফেতে বসে থাকবো। আর কেমন দেখা ভাই, আমি বড় ভাই হয়ে ছোট ভাই আর
তার বউয়ের সাথে ঘুরছে। ছ্যাঃ! অর্ণব এসে সম্মতি পোষণ করে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। ঠিক তো তাই। রঙ্গ কোনো ওদের দুজনের সাথে ঘুরবে? বড় ভাই হয়, ওর মান সম্মান বলেও তো কথা আছে। অর্ণব আর রঙ্গন শপিং মলে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে। সায়দাও আছে, কিন্তু একা। অর্ণব বলে, তোমার সাথে তোমার বোন না আসলে সে কোথায়? সায়দা ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, ও থার্ড ফ্লোরে চলে গিয়েছে, সেখানে ক্যাফেতে বসে থাকবে। ওর আগেই বলে দিয়েছে ও সিঙ্গেল হয়ে আমাদের সাথে ঘুরবে না। অর্ণব কোমরে হাত থেকে হতাশ কণ্ঠে বলল, তোমার আর আমার কাহিনী সেম। রঙ্গন ওদের রেখে লিফটের দিকে যেতে যেতে পেছন দিয়ে হাত নাড়িয়ে বলে উঠল, টাটা, পরে দেখা হবে। সায়দা বুঝতে না পেরে অর্ণবকে বলে, ভাইয়া চলে গেল কেন? অর্ণব মাথা দুলিয়ে বলল, আমার ভাইও সিঙ্গেল হয়ে মিঙ্গেলের সাথে ঘুরবে না, তার পেস্টিসে আঘাত লাগবে। সায়দা খিলখিলিয়ে হেসে উঠল। অর্ণব হেসে ওকে নিয়ে শপিং এ জেনের দিকে হাঁটা দিল। পায়েল কফি খাচ্ছে আর ফোন দেখছে। রঙ্গন এসে ওর টেবিলেই বসে। পায়েল চোখ তুলে তাকাতেই রঙ্গনের হাজির চোখ চোখে পড়ে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চোখ নামিয়ে বলে উঠল, আপনি এখানে কেন? রঙ্গন গা ছাড়া ভাব নিয়ে ওয়েটারকে ডাকে। ওয়েটার সামনে আসতে রঙ্গন পায়েলকে বলল, কি কি খাবে, অর্ডার করো। পায়েল গম্ভীর কণ্ঠে বলে উঠল, কিছু খাবো না, আপনার যা খেতে ইচ্ছে করে অর্ডার করুন। রঙ্গন অর্ডার করে দেয়। ওয়েটার চলে যেতে পায়েল একটু এগিয়ে এসে বলে উঠল, আপনি এখানে কেন? কোনো আমি কি আসতে পারি না? আসতে পারেন, কিন্তু দুজনে দেখা হওয়াটা কেমন কাকতালীয় না, মোটেও না। তুমি যে কারণে এখানে এসে বসে আছো, আমিও সে কারণে এখানে এসে বসে আছি। মিঙ্গেলদের মাঝে আমরা সিঙ্গেলরা থেকে কি করব বলো? পায়েল হেসে বলল, বাহ, ভালোই। আচ্ছা, আপনি বিয়ে করবেন কবে? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, আমার বিয়ে দিয়ে তোমার কাজ কি? কি আর কাজ থাকবে? আপনি বিয়ে করলেই তো আপুর বিয়েটা ধুমধাম করে হবে, আনন্দ করতে পারবো। রঙ্গন বাঁকা হেসে বলে উঠল, তাহলে চলো বাড়িতে আমাদের বিয়ের কথা বলে দিই, তারপরে তো ধুমধাম করে বিয়ে। তুমি নিজের বিয়েতেও আনন্দ করবে, আবার আপুর বিয়েতেও। পায়েল রেগে গিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রঙ্গন ঠোঁট এলিয়ে হাসলো। পায়েল ঘাড় ঘুরিয়ে রঙ্গনের হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। এমনকি রঙ্গনের চোখের দিকে তাকালেও চোখ ফেলাতে পারে না। বারবার দেখার জন্য তৃষ্ণা জেগে ওঠে। অর্ণব সায়দার শপিং এ ব্যস্ত, আর অন্যদিকে রঙ্গন তার পায়েলের ক্যাফে এসে বসে আছে। পায়েলের থেকে থেকে রঙ্গনের দিকে আর চোখে তাকাচ্ছিল। রঙ্গন ফোনে ফোন বের করে নিজের অ্যাসিস্ট্যান্ট আদিলকে কল দিয়ে এখানে আসতে বলে। কথা বলা শেষ হলে পায়েলের দিকে তাকিয়ে ভ্রু তোল ভাঁজ ফেলে বলে ওঠে, এই মেয়ে কিছু বলবে? পায়েল মাথা নাড়ে না। তাহলে বারবার তাকাচ্ছ কেন? আপনার দিকে তাকানো যাবে না নাকি? রঙ্গন গা ছাড়া ভাব নিয়ে বলে, না তা না, আবার অকারণে তাকাচ্ছেন যে, ব্যাপারটা কেমন দেখা যায় না? আবার পছন্দ করে ফেললেন নাকি আমাকে? তাই বলেছিলাম। পায়েল রেগে উঠে যাবে তখনই রঙ্গন বলে উঠল, আরে, খাবার অর্ডার করলাম, খেয়ে যাও তো, আমার পেট ভরা। পায়েল চলে যাওয়ার পর রঙ্গন একাই বসে থাকে। অর্ডার দেওয়ার পিসটা আর কোল্ড কফি আসে। ও একাই খেতে থাকে। তখন সেখানে একটা মেয়ে আসে। বলতে গেলে সে রঙ্গনকে দেখে পুরো ফিদা। সে এসে রঙ্গনের সামনে চেয়ারে বসা অনুমতি চেয়ে বলে ওঠে, এক্সকিউজ মি, একটু বসতে পারি? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলে উঠল, রেস্টুরেন্ট তো আমার না যে আমার অনুমতি নিতে হবে। মেয়েটা থমথম খেয়ে বসলো। রঙ্গনের দিকে তাকিয়ে বলে উঠল, আমার নাম সুশ্রী। রঙ্গন তখনও গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, তো আমি কি করব? চাকরি চাও? সুশ্রী নামের মেয়েটার মুখটা ছোট করে বলে উঠল, আপনাকে না আমার ভালো লেগেছে। রঙ্গন শুনেও না শোনার ভান করলো। মনে মনে বলল, এসব কোথা থেকে যে আসে? একজনকে দেখলেই ভালোবাসার কথা বলতে হবে, অসহ্য। পায়েল বাহিরে দাঁড়িয়ে সেটা দেখে। হুট করে ওর একটু খারাপও লাগে। কেন লাগলো সেটাও মনে অজানা। পায়েল ধীরে পায়ে এগিয়ে এসে সুচির সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার এটা আমার চেয়ার। সুশ্রীর মনটা খারাপ করে উঠে চলে গেল। এবার বুঝতে পারলো এই মেয়েটা হয়তো ছেলেটার গার্লফ্রেন্ড। পায়েল গম্ভীর হয়ে বসলো। রঙন বাঁকা হেসে খাওয়ার মনোযোগ দিল। পায়েল সামনে থেকে কোল্ড কফি নিয়ে খেতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। রঙ্গন সারু চোখে তাকিয়ে বলল, তুমি চলে গেলে আবার ফিরে এলে কেন? পায়েল অন্যদিকে তাকিয়ে বলল, আমার ইচ্ছে। রঙ্গন বাঁকা হাসে। কিছুক্ষণ পর গুনগুন করে গান আড়ালো, এই মন পড়েছে আমার, বড় দুটা নাই, প্রেম বয়ে আনলো হঠাৎ,
দমকা হাওয়া। এই আসে কি করলো কি জাদু হায়, এই আসে কি করলো কি জাদু হায়। পায়েল আর চোখে তাকালো, তবে বেশিক্ষণের জন্য নয়। কয়েক সেকেন্ড পরে চোখ নামিয়ে নিল, কারণ ওই হাজার চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য ওর চোখে নেই। অন্যবার সায়দা শপিং এ ব্যস্ত। এদিকে পায়েলও টুকটাক শপিং শুরু করে। রঙ্গনও পেছনে ঘুরছে। পায়েল আয়নার সামনে নিজের শরীরের সাথে দুটো শাড়ি ধরে আছে, একটা গোলাপি আর একটা মেরুন। কোনটা পরলে বেশি ভালো লাগবে ঠিক পাচ্ছে না। রঙ্গন ওর দিকে তাকিয়ে গাঢ় গলায় বলল, মেরুন রঙের শাড়ি পরলে তোমাকে বেশি সুন্দর লাগবে। গোলাপিটা রেখে দাও। পায়েল রঙ্গনের চোখের দিকে তাকিয়ে সব ভুলে গেল। একসাথে ইচ্ছে করে লোকটার চোখে চশমা পরিয়ে দিতে, যেন চোখে চোখ না পড়ে। রঙ্গন জিজ্ঞাসাসুর দৃষ্টিতে তাকিয়ে আছে। পায়ের চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে উঠল, আপনার চশমা পরতে কি হয়? রঙ্গনের হেয়ালি ভাব, টাকা নেই, কিনতে পারবা না। গোলাপ পায়েল গোলাপি রঙের শাড়িটা রেখে মেরুন রঙের শাড়ি নিয়ে নেয়। এর সাথে আরো দুই একটা থ্রি পিস দেখতে থাকে। রঙ্গনের অ্যাসিস্ট্যান্ট আদিল আসে এখানে। সে তো তার বস রঙ্গন এহসানকে একটা মেয়ের সাথে দেখে তবদা খেয়ে এগিয়ে আসে। রঙ্গন কিছু বলার আগে আদিল বলে ওঠে, স্যার আপনি এখানে, তাও আবার এই মেয়েটাকে সাথে। আমাকে আপনাকে দেখছি স্যার, নাকি অন্যকে? রঙ্গন চাপা স্বরে দাঁত চেপে বলল, চুপচাপ আসো। রঙ্গন পায়েলকে থ্রি পিস চয়েস করে দেয় কোনটা পরলে ভালো লাগবে। এও বলে দেয় আদিল যেন স্বপ্ন দেখছে। এই খিটখিটে মেজাজের লোকটাকে এই প্রথম মনে হয় এত নরম দেখছে। আর অফিসে হোক বা কোনো কাজে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সবার ভালো থাকার চাঁদের দেশে পাঠিয়ে দেয়। আর সে একটা মেয়েকে ধৈর্য সহকারে ড্রেস পছন্দ করে দিচ্ছে। পায়েল ড্রেসগুলো বিল দিয়ে দিতে গেলে রঙ্গন আদিলকে আদেশ করে ডাকে। আদিল সাথে সাথে একটা কার্ড বের করে বলে, ওই বাচ্চা মানুষ, ওর কার্ড নিয়ে না, বিল এখান থেকে রাখুন। পায়েল কপালে ভাঁজ ফেলে আদিলকে বলো, আশ্চর্য তো, আমি কেন আপনার টাকায় দিয়ে ড্রেস কিনতে যাব? রাখুন কার্ড, আমার কি টাকা নেই? আদিল উত্তরে বলল, দুঃখিত আপু, টাকা আমার না, তাহলে কার টাকা? স্যারের। পায়েল রঙ্গনের দিকে তাকাতে সে বাহিরের দিকে চলে যায়। যাওয়ার আগে বলে, আদিল বিল পে করে দিয়ে এসো। পায়েল একপাশে দাঁড়িয়ে আছে, রঙ্গন পাশেই বসে আছে। আদিল পায়েলের সাথে টুকটাক কথা বলতে বলতেই দুজনে চেনা পরিচিত হয়ে গিয়েছে। এখন বেশি কথা বলেছে। রঙ্গন তো ওদের কথা শুনে একটু দূরেই চলে গেল। দুপুর 2টা পায়েলরা বাড়িতে ফিরে আসে। পায়েল শাওয়ার নিয়ে বের হয়ে খেতে। অনেক খিদে পেয়েছে, কিন্তু সায়দা রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তার খিদে ফুস করে উঠে চলে গেল। সায়দ মা সাইমা বেগম মেয়ের বিয়ের শপিং এ জিনিসপত্র দেখে সায়দাকে ধরে কাঁদছে, তার মেয়েটা অন্যের ঘরে চলে যাবে বলে। পায়েল এগিয়ে গিয়ে সাইমা বেগমকে সামলে নিল আর বড় বোনকে ধমক দিয়ে বললেন, মায়ের প্রেশার আপ ডাউন হয়, একটু চিন্তা করলে প্রেশার হাইপার চলে যায়, তাও তার সাথে কাঁদছিস, মাকে সান্ত্বনা দিতে পারছিস না? সায়দা চোখ মুছে নিয়ে বলল, মা কেঁদো না তো, আমি কি একবারে চলে যাচ্ছি? কাঁদবে না একদম, চলে যেতে খেতে দেব। সাইমা বেগম নিজেকে সামলে নিয়ে দুই মেয়েকে নিচে চলে গেল। ডাইনিং টেবিলে দুই বোন এসে বসলো। পায়েল খাবারের প্লেট নিয়ে সোফায় পা তুলে বসে টিভি অন করে। তার ফোন থেকে টিভি দেখা নেশা বেশি। বিকেল 5টা, সায়দার রুমে শুয়ে আছে। পায়েল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে। সারাদিন ঘুরে অনেক টায়ার্ড লাগছে। পানি খেতে নিয়ে খেতে পানি নেই জগে। চুলটা আঁচড়ে আর গলায় ওড়না ঝুলিয়ে জগটা নিয়ে বের হয়। কিচেনে গিয়ে পানি ভরে, এরপর দেখে টিভিটা অন করা। হয়তো ওর মা অন করে চলে গিয়েছে। ও ডাইনিং টেবিলে জগটা রাখে, এরপর ফ্রিজ থেকে কেক বের করে সেটা বাটিতে নিয়ে চশমা দিয়ে চামচ দিয়ে খেতে খেতে সোফায় বসে টিভিতে অন্য গাছ ছাড়ে। তখন কলিং বেল বেজে ওঠে। পায়েল সেদিকে তাকিয়ে দেখে সদর দরজা খোলা। তাহলে কে এমন লাগাতার কলিং বেল বাজাচ্ছে? ও কেক খেতে খেতে এগিয়ে যায়। সদর দরজার সামনে তাকিয়ে রঙ্গন ও আদিলকে দেখে তৎক্ষণাৎ বিষম খেতে ওঠে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প এক মুঠো অনুরাগ।